पार्टी शुरू हुई है 4 3 2 গুড মর্নিং। আগের যে আপনারা ব্লগটা দেখলেন সবাই, সেইটা কিন্তু কালকের ছিল, আর আজকে একদম ফ্রেশ মর্নিং। আর আমরা নতুন করে আবার একটা ক্লিপ দিয়ে শুরু করছি। আগের যে ব্লগটা বা আগের যে ক্লিপটা তোমরা দেখলে, সেটা একদম আগের ক্লিপ, মানে গতকাল আমাদের ঘরোয়া বৌভাত ছিল, মানে যে প্রপার যে রিসেপশনটা সেটা ছিল। খুব মজা, খুব আনন্দের সাথে কাটিয়েছি আমরা, কিন্তু আমি কাটাতে পারিনি বিকজ আমি অফিস গেছিলাম। তো প্রথম থেকে ভাত কাপড় বা এই ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর বাকি আজকে রিসেপশন পার্টি একদম সকাল থেকে যা যা হচ্ছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম খুব এক্সাইটেড, আর যার জন্য আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। আর কালকের যেটুকু ক্লিপ আমি তুলতে পেরেছি ব্যস্ততার মধ্যে, সেইটুকু কিন্তু দেখে আমাকে বলো কেমন লাগে। হ্যাঁ চলবে, ব্লু লেন। আচ্ছা শুনুন না, হ্যাঁ এরপরেও তো ধরুন কম বেশি লোক ঢুকতেই থাকবে, ধরুন আমার ক্যাটারারে। হ্যাঁ তাহলে একটু ওটা দেখে নেবেন, কারণ আমার তো অলরেডি একটা পাস তৈরি হয়ে গেছে না, নাকি না একটা পাসটাই। ওকে ওকে, তাহলে নামটা লিখে রেখে দিন, আমি আসছি। আমি কার কাছে যেতে হবে, কার কাছে আমি যাই না, বা ওনাদের কাছে। ম্যারিড কাপল। কোকো সোনা কলকাতায় এসছে, কোকো সোনা কলকাতায় এসছে। এতক্ষণ তোমরা যে ভেন্যুটা দেখলে, ওখানটাতে আমরা গেছিলাম বিকজ আমরা যেরমভাবে যখন ধুবড়িতে গেছিলাম, আমরা যেরমভাবে ছিলাম সেরমভাবে পূজার বাড়ির লোকরাও আসছে। তো আজকে যেহেতু রিসেপশন পার্টি, তো ওর বাড়ির লোকরাও যেখানটাতে থাকবে সেই ভেন্যুটাই আগেরটা ছিল। আমরা একটু রিফ্রেশ হলাম। এখানে কলকাতায় প্রচণ্ড গরম, 42 ডিগ্রিজ, মারাত্মক লেভেলের গরম। তো যার জন্য আমরা ব্লু লেগুন খেয়ে রিফ্রেশ হলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো আজকে যেখানটাতে রনির রিসেপশন পার্টি, সেইটা কেমন লাগছে, কেরকম সাজানো হয়েছে ডেকোরেশন, আমি তোমাদেরকে অ্যাডভান্স দেখে। কোকো দৌড় মারছে। এই কোকো এত উলি বাবা কোকো খেলা করছে এই গরমে কোকো। ওকে ধরা যাচ্ছে না। এই দুষ্টু আছে তো, ভীষণ দুষ্টু। এখানে দাঁড়া আগে, এখানে ছাওয়া আছে, না হলে ওর গরম লাগবে। রান্না বান্না হচ্ছে। এটা আমাদের হাইল্যান্ড পার্ক।
হ্যাঁ এই যে বললাম না কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এখানে হয়। চলো Most glamorous boy. রেনুটা কোনটা কি? উপরের লাইট বন্ধ এটাই তো চেঞ্জ করেছিল এটা ছিল, এটা বন্ধ থাকবে। আর বলছি উপরের লাইট বন্ধ থাকবে, বেশ পকেট আছে। এটাই তো যেটা আমরা এই তো এটা যখন এইখানে ছিল না? এখানে কি ছিল? আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম। এইখানে আমি করবো স্ক্রিনটা, বড় স্ক্রিনটা এখানে লাগাবো, আর সামনে ডিজের সামনে স্ক্রিন ডিজিটটা কোনখানটা থাকবে? ডিজে এখানে থাকবে। হ্যাঁ এটা বেশ। এটা ডিজে প্লেস করে দেবো ওই সাইডে বসার জন্য। ও পাহাড়ে গ্ল্যামারাস ওয়ার্ড, কান ফান লাল হয়ে গেছে। থেকে এসে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সেজে গুজে। আমার অবস্থা খুবই এক্সস্টেড। সবাই পেছনে এখানে আছে, আর এই গাড়িটা হচ্ছে বিদ্যার নতুন গাড়ি, যেখানে অ্যাজ ইউজুয়াল ড্রাইভার হচ্ছে গৌরব রয়। সব জায়গায় ও থাকে এরকম ভাবেই। যাই হোক মোটামুটি, বাট না না ঠিক আছে, এত ভালো গাড়ি চালায়, তাও কোনো অহংকার নেই ছেলেটার। আচ্ছা গিয়ে বাকিটা আমরা শেয়ার করব। এই যে রনির নতুন ঘর, আর কালকে আমরা এই ফুলসজ্জার এই ক্লিপটা দিতে পারিনি, আজকে দিচ্ছি। সব নেতিয়ে গেছে গো গরমে। সবাই খেতে বসে গেছে, আমরা খালি বাকি আছি। এই যে বাকি আছে, গৌরব বাকি আছে, রিমো পাখি বাকি আছে, আর এই যে বেবি বাচ্চা। উঠে গেছে। এই ব্যাগগুলো আমাদের পার্টি শেষ। ওখানে পাপলা একজনকে এখানে দিই তো। বাস হয়ে গেছে। এবার এটা অর্ককে বলো কি বলবো না ঠিক করতে। অর্ক ওই গাড়িতে, অর্ক নেই। অর্ক ওই গাড়িতে। ব্যাস হয়ে গেছে, ঠিক করে নাও, উঠে পড়ো। ও মা, ভাগীরথী না এই দিয়ে যাবো। কোথায় ক্যামেরাতে ধরা দেখা হচ্ছে। টাটা টাটা, গুড নাইট। যাই গিয়ে। ফাইনালি আমরা যখন বাড়ি ফিরলাম তখন কিন্তু 12:30 ক্রস হয়ে গেছিলো, অলরেডি 1টা বেজে গেছিলো। রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিলো। মনে হচ্ছিল বাড়ি না গিয়ে কোথাও অন্য কোথাও ঘুরতেই চলে যাই। ইভেন অনেকজন বলেও ছিল যে চল আমরা ঘুরতে চলে যাই, বাট কি করব, কালকে সকালে অফিসও আছে, আর বিয়ে বাড়িটাও শেষ হয়ে গেল ফাইনালি। আর বাকি পার্টগুলো কিন্তু তোমরা দেখো,
আর আমি বাড়ি গিয়ে কি করলাম একবার দেখে নাও। রিসেপশন পার্টি টোটালি ফিনিশ হয়ে গেছে, তোমরা পুরো ব্লগটা আশা করি দেখবে উইদাউট স্কিপ। আর আমিও চলে এসেছি বাড়িতে, সবাইকে ড্রপ করা হয়ে গেছে। আর তোমরা জানিও যে 3টে পার্ট তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লেগেছে, সবার অনেক ভালোবাসা পেয়েছি। আর ভবিষ্যতে এর থেকে ভালো ব্লগ তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, ভালো লাগে সবার সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।